ডেরায় নিউজ 18 বাংলা। মেমারিতে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃত মুকেশ এবং রাকেশ, সেই দুজন ভাড়া বাড়িতে থাকতো। আর সেই ভাড়া বাড়ির ছবি এবার নিউজ 18 বাংলায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভাড়া বাড়ির ভেতরের ছবি আমাদের হাতে, দেখুন সেই ছবি, তালাবন্ধ ঘরের ভেতরের ছবি নিউজ 18 বাংলায়। এই ঘরেই প্রতিদিন অচেনা মুখের আনাগোনা। এই ঘরে কি হতো যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটা হোয়াইট বোর্ডও রয়েছে। তাহলে সেই হোয়াইট বোর্ডে কি কিছু প্রশিক্ষণ দেওয়া হতো? সেখান থেকে কি পাক এনজিওর সঙ্গে যোগাযোগ করা হতো? এই প্রশ্নগুলোই আরো জোরালো হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, সেই ভেতরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি যেখানে ভাড়া থাকতো সেই দুজন ধৃত, সেই ঘর থেকে ঠিক কি কি হতো এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তা দেখে মোটামুটি কি অনুমান করা হচ্ছে? এখান থেকেই কি পাকিস্তানের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতো সেই ধৃতরা? একেবারেই সেই প্রশ্নই সামনে আসছে, কারণ এই যে ঘর এবং এই ঘরের অবস্থানগত দিকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাছেই হচ্ছে জিটি রোড এবং একেবারে ঘরের বাইরের দরজা বারান্দায় পা রাখলেই জিটি রোডের কারা আসছে যাচ্ছে তা যেমন দেখা যায়, তেমনি পুলিশের আনাগোনাও দেখা যায়। স্বাভাবিকভাবেই এই যে শান্তিপূর্ণ এলাকায় এই ঘর বেছে নেওয়া হয়েছিল কোনো রকম যাতে কেউ কোনো সন্দেহ না করে, এবং যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু কারোর সঙ্গেই কোনো রকম মেলামেশা করতো না, এমনকি পাশের ঘরের ব্যক্তিদের সঙ্গেও সেভাবে আলাপ পরিচয় রাখতো না। এবং যেটা এখানে এসে আমরা বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পারছি যে অন্তত 7 জন থাকতো একটি ঘরে, এবং দিনের বেশিরভাগ সময়ে কিন্তু অনেক অচেনা মুখের আনাগোনা ছিল এখানে। এবং এই যে বোর্ড, সেই বোর্ডের মাধ্যমে কি প্রশিক্ষণ চলতো, এই প্রশ্ন কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ ইতিমধ্যেই মুকেশ এবং রাকেশকে এসটিএফ গ্রেপ্তার করেছে পাক গুপ্তচর বৃত্তির জন্য, পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগের জন্য। কারণ যেটা জানা যাচ্ছে যে তাদের এখানকার মোবাইলে সিম ব্যবহার করার জন্য পাক গুপ্তচর সংস্থার অফিসারের হাতে তুলে দিয়েছিল, সেই নাম্বার পাঠিয়ে দিয়েছিল, এবং তা অ্যাক্টিভেট করার জন্য যে ওটিপির প্রয়োজন হয় সেই ওটিপিও তাদের হাতে তুলে দিয়েছিল। তার ফলে পাকিস্তানে বসেই ভারতীয় সিমে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করত। এখন তারা কি এই যে ভারতের গোপন তথ্য নেওয়ার জন্যই এই সিম ব্যবহার করছিল? এই বিষয়টি খতিয়ে দেখছে এসটিএফ। এবং এখানে কারা কারা আসতো, তাদের কি পরিচয়, তারা কি কাজ করত, এই সব বিষয়গুলোও কিন্তু এই দুজনকে ধরে আটক করে তাদেরকে হেফাজতে নিয়ে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এসটিএফ। সব মিলিয়ে মেমারির মতো জায়গায় একেবারে জিটি রোডের ধারে শান্তিপূর্ণ এই যে বরদিঘি এলাকায় এই ধরনের কার্যকলাপ চলছিল, এটা ভেবে কিন্তু অবাক এলাকার বাসিন্দারা। এখন তারা জানতে চাইছেন যে কতদিন ধরে এই কারবার এখানে চলছিল, এবং যেটা জানা যাচ্ছে তারা ল্যাপটপে ব্যবহার করত, এবং সেই ল্যাপটপ নিয়ে তারা মাঝে মধ্যে বাইরে বেরিয়েও যেত। আবার তারা অনেকেই তাদের সঙ্গে দেখা করতে আসতো। সেই কারা তাদের সঙ্গে দেখা করতে আসতো, তারা কোন দেশের বাসিন্দা, দেখা করতে কারা আসতো, সেই ঘর থেকে কি কি হতো, কি কি কাজ চলতো, সেই হোয়াইট বোর্ডে কিসের প্রশিক্ষণ হতো, সেখান থেকে কি পাক এনজিওর সঙ্গে যোগাযোগ করা হতো? এই প্রশ্নগুলি এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তো এই বিষয়ে কিছু জানি না। হ্যাঁ, আমি এখানে থাকি ধরুন 1 বছর হলো আছি। হ্যাঁ, তো তার মধ্যে এখানে যাওয়া আসার লোকজন, ওদের কয়েকটা ছেলেই ভাড়া থাকে। তো এমনি কজন থাকতো ঘরটা? থাকতো 5-7 জনকে দেখা যেত, 5-7 জন থাকতো। একজন ভদ্রমহিলা থাকতেন, উনি রান্নাবান্না করতেন, করতেন, ওনাদেরই বাড়ি, ওনার ছেলেও থাকতো। দিনে লোকজন বাড়তো, শুনেছি নাকি চার্চের কোনো খ্রিস্টানদের কোনো প্রোগ্রাম করতো, সেই কারণে এখানে আরও কিছু লোকজন আসতো। হ্যাঁ, যদি এগুলো হয়ে থাকে তার সাজা হওয়া অবশ্যই দরকার।